আজকের গল্প বারমুডা লিলি, লেখক আশুতোষ মুখোপাধ্যায়। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। একটু লাইক করবেন, লাইকটা আমাদের একটু ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। একটু কমেন্টস করবেন, কমেন্টসটাতে আপনারা আর আমরা একসঙ্গে হতে পারি। আর একটু যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। কুণাল বোস হেসেই বাঁচেন না। শিবু কাকার দপ্তরে বসেও হেসেছিল। তাই দেখে শিবু কাকা ধমকেই উঠেছিল, বলেছিল, আমি কি তোকে তোয়াজ তোষামত করে চলার পাত্র যে মিথ্যে তোকে বাড়াতে যাব? নাকি আমার কাগজটা আস্তা কুর একটা যে ছাই বর্ষ যা পাবো তাই নিয়ে ছাপার জন্য হাঁ করে থাকবো? এতকাল কাগজ চালাচ্ছি, এত লেখা লিখছি, কলমের আঁচড়টা না দেখলে কার মধ্যে কি আছে বুঝতে পারি না, আঁচ করতে পারি না। যে লেখা দেখে তোর বাবা এমন আগুন হয়েছে, তোকে কেটে দুখানা করতে পারলে শান্তি হয় বলেছে, তারপর মাথার বিকৃতি কিনা দেখার জন্য অত চুপি চুপি ডায়েরিটা আমার কাছে চালান করেছে। সেই সব ছাইভস্য লেখার মধ্যে একটা সম্ভাবনা দেখেই তোকে আমার কাছে পাঠাতে বলেছিলাম। নইলে আমার সময় কি কুল গাছ যে তোর মতো অকাল কুষাণরা এসে ঝাঁকালেও ঝরঝর করে পড়বে? বাঁদর কোথাকারে। নিজের কুচকুচে কালো ঠোঁটটা ছাতলা পড়া দাঁতে ঘষে কুণাল সবিনয় আপত্তি জানিয়েছে। এই জীবটার অসম্মান কেন করছেন শিবু কাকা? বরং বাঁদরে কোথাকার কোথাকার বলুন। শিবু কাকা আবার রেগে উঠতে গিয়ে হেসে ফেলেছিলেন। কি বললি? বাঁদরের থেকে ইতর বাঁদরে তরো? এই জন্যই তো বলছিলাম, আদা জল খেয়ে লেগে যদি যাস তোর হবে। বলে দুটো পয়সার মুখও দেখতে পাবি। বাপ দাদার হোটেলে খাচ্ছিস বলে দিন রাত অত লাথি গুঁতো খেতে হবে না। তা বলে ছাই বছর যা হোক লিখে আনলেই তো আমি আর ছাপাবো না? সেরকম কিছু থাকলে তবে কথা। এটা এমনি হয় না, বাঁদরামি ছেনে মানে বাদরে তোরামি ছেড়ে অনেক কাঠখড় পোড়ালে তবে হয়। আলো লম্বাটে বাঁধানো ডায়েরি বইটা শিবু কাকা তার দিকে ছুড়ে দিয়েছে। যা এখন অনেক সময় ঢেলেছি তোর জন্য, আর না। ওটা হাতে করে কুণাল শিবু কাকার ঘর থেকে বেরিয়ে এসেছে। ঝোলানো গোপ আর থুতনির নিচের অল্প দাড়ির গোছায় মুখের হাসি ছড়িয়ে পড়েছে। তারপরেই গর্তের প্রায় গোল গোল চোখ দুটি সচকিত। শিবু কাকার ঘরের পার্টিশনের এধারে একজন সাব এডিটার আর দুজন প্রফিডিয়ার মাথা গুঁজে কাজ করছে। তাদের থেকে একটু দূরে চেয়ারে বেশ সুশ্রী একটা মেয়ে বসে আছে। বয়সে কোনালের থেকেও বছর 2-3 বড়ই হতে পারে, বছর 26-এর কম নয়। কপাল ফাঁকা, স্মৃতিতে সরু একটু সিঁদুরের দাগ ঝিলিক দিচ্ছে। কুণাল শিবু কাকার পার্টিশন দরজার ওপার থেকে বেরিয়ে একটু এগিয়ে আসতেই চোকাচোকি। ও ঘরেই ছিল বলেই মেয়েটিকে এদিকে এরা বসিয়ে রেখেছে মনে হয়। কুণালের লুব্ধ দুচো কয়েক নিমেষের মধ্যে নারী দেহ ছিঁড়ে খুঁড়ে আবার মুখের ওপর এসে স্থির হলো। এই চাউনি পড়ে নিতে বা বুঝে নিতে কোনো মেয়েরই ভুল হয় না বা সময় লাগে না। তখন কত রকম দেখতে হয়। সুন্দর মুখে বিরক্তির আঁচড় পড়ে, ধারালো হয়, ঘোরালো হয়, চোখে আগুনও চোটে। কুণালের তখন আরো মজা লাগে, মনে হয় ও যেন চোখ থেকেই দুটো হাত বার করে নিয়ে কোনো মোহিনী তনু জাপটে ধরেছে, আর রণরঙ্গিনী তাই থেকে বেঁকে চুড়ে দুমড়ে ছিটকে আসতে চেষ্টা করছে। সামনে রমণী মুখ ভালো করে তেতে ওঠার আগে কুণাল বোস লম্বা পা ফেলে তার 2 হাতের মধ্যে এসে দাঁড়ালো। নিজের চেষ্টায় গড়া চেহারার ছাদ ছিঁড়ি যেমনই হোক, গলার স্বর যে এই মূর্তির সঙ্গে বেখাপ্পা রকমের মিষ্টি আর নরম তাও জানে। নিঃসংকোচে পিছনের দরজাটা আঙুল দেখিয়ে বললে, উনি এখন একা আছেন, আপনি যেতে পারেন। বিপরীত প্রতিক্রিয়ায় মেয়েটি নড়ে চড়ে ওঠার আগে কুণাল বোস ঘরের বাইরে সিঁড়ি পর্যন্ত গিয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। এখান থেকেও সামনের দরজা দিয়ে সোজা শিবু কাকার পার্টিশন ঘেরা পর্যন্ত চোখ চলে। মেয়েটি ললিত ছন্দই ঘরের দরজা পর্যন্ত পৌঁছেছে। মেয়েদের সামনে থেকে দেখতে বেশি ভালো লাগে কি পেছন থেকে, কুণাল বোস ঠিক হদিশ পায় না। অনেক সময় খেয়াল করে দেখেছে যে মেয়েদের সামনে থেকে ভালো লাগে, পিছন থেকে তাদের বেশিরভাগই যেন আরো ভালো লাগে। কিন্তু সামনে থেকে দেখতে যাদের হতকুচ্ছিত লাগে তাদেরও এক একজনকে পিছন থেকে দেখতে অদ্ভুত ভালো।
এমন একটা অভিজ্ঞতার কথা হাতের এই ডায়েরিটাতেই লেখা আছে। আজ এক শ্যামাঙ্গী দীর্ঘাঙ্গীকে দেখলাম 20 গজ আগে আগে হাঁটছে। দেখার সঙ্গে সঙ্গে সে সুঠাম রমণী অঙ্গ ঘিরে আমার গর্তে ঢোকা আতখেলে চোখ দুটো বন বন করে চক্কর খেতে লাগলো। পা চালিয়ে ফারাক যত কমিয়ে আনছি, ভিতরের পশুটা তত থাবা খুলছে। চলার ঠমকে সর্বাঙ্গের জোয়ার ঢেউ খেলে রেখায় রেখায় তটে তটে পা বেয়ে নেমে আসছে। গা ঘেঁষে 3 পা এগিয়ে গেলাম, ঘুরে তাকালাম। কি কুচ্ছিত! এই জন্য আমার গালে কষে একখানা থাপ্পড় বসিয়ে সবকিছু ছন্দ পতন ঘটিয়ে দিল। তারপর আবার আমি পিছনে, সে সামনে। দেখে দেখে আমার মনে হচ্ছিল দাপরের মানুষগুলো অনেক অকপট ছিল। যুধিষ্ঠিরকে পর্যন্ত দ্রৌপদীকে কয়েক জায়গায় ওই নিতম্বিনী বলে সম্বোধন করতে দেখা গেছে। কিন্তু একালে দ্রৌপদীরা ওই বচন শুনলে সোজা একখানা চড় বসিয়ে দেবে। লেখার সময় সেই বাস্তব অনুভূতিটা এমনি প্রত্যক্ষ সত্য হয়ে উঠেছিল যে হাতের ডায়েরি না খুলেও মুখস্থর মতো বলে যেতে পারে। ধান্বিত চরণ মেয়েটিকে শিবু কাকার দরজা ঠেলে ভেতরে ঢুকে যেতে দেখা গেল। মনে হয় কোনো লেখাটেকার তদবির তদারকে আসা। শিবু কাকা ঘরে একা, তার দুর্ভাগ্য কি সৌভাগ্য কে জানে। বোধহয় 2। শিবু কাকার বয়স 60, সেই জন্য সুবিধে ক্যাশ করার বয়স, কিন্তু গতর যখন নেই, দুর্ভাগ্য ছাড়া আর কি। সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় দোকানের গড়িতে, তখন বিকেল প্রায় 4টে। 1-1.5 ঘন্টা সময় খামোখা নষ্ট। একেবারেই নষ্টই বা বলে কি করে? হাতের এই গাবদা ডায়েরিটা তো উদ্ধার হলো। এটা এ বছরের নয়, 3 বছর আগের। কোনো মেয়ে গুরুকে প্রেজেন্ট করেছিল। গুরু বলতে প্রদীপ ব্যান্ড। ডায়েরিটাতে কালোর চেকনাই ঠিকরে পড়ছিল, তার উপর জলজল করছিল বড় বড় হরফে সোনালি ছাপ, ভিতরে সিল্কের ফিতে। ডায়েরি রসিকদের পছন্দ হবার কথা, কিন্তু কুণাল তখন পর্যন্ত একটু ডায়েরি রসিক নয়। ওই কলেজে পড়া মেয়েই বা অমন ডায়েরি কোথায় পাবে? বাপ কাকা দাদা কারো কাছ থেকে হাত চেয়েছে। তারপর যে মুখ করে গুরুকে ওটা প্রেজেন্ট করেছিল, কুণালের মনে হয়েছিল মেয়েটা তার সর্বস্ব ওই হাতে দিয়ে দিলে। 6টার সময় সিনেমা দেখার প্রোগ্রাম পাকা করে মেয়েটা চলে যেতে গুরু তাচ্ছিল্য করে ডায়েরিটা টেবিলের উপর ছুঁড়ে দিয়েছিল। সুন্দর মুখে বিরক্তির হিজিবিজি দাগ ফেলে বলেছিল, ভাল লাগে না, এদেশের মেয়েগুলো সব ভিতর হদ্দ, অন্ধকারে বসে গা টেপাটেপি করে দেবে। সিনেমার পর ভালো রেস্তোরাঁয় নিয়ে গেলে আর আলাদা কেবিনে নিয়ে ঢোকাতে পারলে বড় জোর একটু আধটু জাপটা ধরে দেবে আর দুটো চুমু খেতে দেবে, ব্যাস। আর বেশি এগোতে যাও অমনি হৃৎকম্প। আর নিউ ইয়র্কের মেয়েগুলো 12 বছর বয়সের ছেলেগুলোকে কাঁচা পোকার মতো হিড় করে টেনে নিয়ে যায়, নিজেরা যেমন লোটে তেমনি লুটতেও দেয়। গুরুর মুখে নিউ ইয়র্কের গল্প শুনে শুনে কুণালের দোকান হেজে পচে যাবার কথা, কিন্তু উল্টে যেন মজা নদীতে রসের বান ডাকে। আগে তো শুনেই ওর কান গরম হতো, সমস্ত শরীর গরম হতো। শুনে শুনে গুরু নিউ ইয়র্ক কুণালের কাছেও স্বর্গ। উত্তেজনার এমন জায়গা পৃথিবীতে আর কোথাও আছে নাকি? সেখানে উত্তেজনারই অন্য নাম জীবন। সেই জীবনের স্বাদ ভালো করে পাবার আগেই গুরুকে চলে আসতে হয়েছে ক্ষেত, আর যাবার নয়। গুরুর বাপ ছিল সেখানকার ডাক্তার। সেখানে 1 ডজন ডাক্তার মানে কি? আইনের জাল ছেঁড়া ডাকাত। দুবেলা 2 পকেট বোঝাই করে ডলার আনতো। সে কি রাজার হালে থাকা! 3-3টে গাড়ি ছিল ওদের, একটা বাবার, একটা মায়ের, আর একটা ওদের 3 ভাইয়ের। বাবার গাড়ি বাবার, মায়ের গাড়ি মা চালাতো, আর ওদের 3 ভাইয়ের গাড়ি সফার চালাতো। সেখানে একজন সফারের মাইনে কি তোর ধারণা আছে? এখানকার মাসে 10,000-এরা সেই মাইনের ড্রাইভার ঢুকতে হলে ফতুর হয়ে যাবে। ও সে ডাক্তার বাবার আর ভোদা মায়ের কি মতি হলো, বাড়ি ঘর বেচে দিয়ে কয়েক বোঝাই টাকা নিয়ে দেশে চলে এলো। চুপ করা গেছে এখন। ছেলেদের জন্যই নাকি তাদের চাটি বাটি তুলে চলে আসা। রাগে মুখ লাল করে গুরু বলতো, অনেক সুখ তোমরা করলে, আমাদের কি হলো? ছেলে মেয়ে সুখের এমন 12টা যে বাজায়, তারা বাবা মানা শত্রু। এখানে এসে বিরাট বাড়ি হাঁকিয়ে দাস দাসী বাবুর্চি খানসামা রেখে দিব্যি পায়ের উপর পা তুলে দিন কাটাচ্ছে। বাবার প্র্যাকটিসও এখানে নামেই। বিকেলে 2 ঘন্টার জন্য চেম্বারে যায়, সন্ধ্যায় মায়ের সঙ্গে হুইস্কি গেলে। আমাদের জন্য আসা, আমরাই বা কি দিগ্গজ হলাম। আমাকে তো অন্তত বিয়ে পাশটাও করাতে পারলে না। ভাই দুটো যা হোক মেজে ঘষে গ্র্যাজুয়েট হয়েছে। গুরু মানে প্রদীপ ব্যান্ডর বয়স এখন 27, কুণালের থেকে 4 বছরের বড়। নিউ ইয়র্ক ছেড়ে কলকাতায় চলে এসেছিল 13 বছর বয়সে। কুণালের 15 বছর বয়স থেকে যে সে এই গুরুর চেলা।
এদিক থেকে গুরু উদার বলতে হবে, সে বয়স দেখে না, বর্ষতা দেখে, হুকুম তামিল করার কেরামতি দেখে। সে 15 বছর বয়স থেকে এলাকার এমনকি পাড়ার কত মেয়ের কাছে গুরু চিঠি চালান করেছে, জবাব নিয়ে এসেছে, সন্ধ্যার পর লেকের দূরে দাঁড়িয়ে তাদের পাহারা দিয়েছে। ঠিক আছে, আদর করে কুনাল মাঝে মাঝে সারা গুরু তুমি বলে কথা ঝাড়ে, তাতেও গুরু হাসে, আনন্দে পিঠ চাপড়ায়। গুরুর নিজস্ব একটা ছোট্ট গাড়ি ছিল আরো 6 বছর আগে পর্যন্ত, গুরু চালাতো। তার পাশে কোনো না কোনো চটকদার মেয়ে থাকতোই, পিছনে থাকতো কুনাল। শুধু কি বাঙালি মেয়ে, বড় বড় রেস্তোরাঁ বা তার পাশের রাস্তা থেকে অবাঙালি মেয়ে গাড়িতে তোলার ব্যাপারেও গুরুর কি কম ওস্তাদ ছিল? চোখাচোখি হলেই বুঝতে পারতো কে উঠবে আর কে উঠবে না। ওই রকম মেয়ের পাল্লায় পড়ে আর নেশার রসদ জোগানোর তাগিদে গাড়িটা জলের দরে বেঁচে দিয়েছিল। গুরুর নেশা তো আর মদ বা বিড়ি বা সিগারেট নয়, সে তখন থেকে হাসিস আর ম্যারিজুয়ানার খদ্দের। বাবা আবার একটা গাড়ি কিনে দেবে ধরেই নিয়েছিল, কিন্তু আজও দিল না। গুরু এজন্য যে ভাষায় নিজের বাবা মাকে গালাগালি করে, শুনে কোনাল মুগ্ধ। ওদিকে সব থেকে বড় পাসপোর্ট তার চেহারা। এখনো কোনো ছেলে যদি মাখনের দলা হয়, অনেক ডাঁসা মেয়ে তাকে পাত্তা দেয় না, কিন্তু সেই মাখনের দলা যদি স্মার্ট হয়, একসঙ্গে চোখ আর ঠোঁটে হাসতে জানে, তার কথার থেকে কাজের হাত যদি বেশি এগোয়, তাহলে কিস্তিমাত। গুরুর সেই 27 বছর বয়সে এমন কিস্তিমাত কম দেখলো না কুণাল বোস। ভালো ঘরের কলেজে পড়া, একে একে দুটো মেয়ের সঙ্গে বিয়ে দেখলো আর ডিভোর্স দেখলো, কোর্টে এ পর্যন্ত 3-3টে মেয়ে ফুসলে নিয়ে পালানোর কেস দেখলো। কি সেন্সেশন, কি উত্তেজনা কুণালেরই তখন, যে উত্তেজনার নাম জীবন। গুরু হাতে দাঁতে ওকে তাই দেখিয়েছে। পাড়ার কোনো মেয়ে এখন গুরুর দিকে তাকালে পর্যন্ত বাপ মা মেয়েকে শাসন করে, তবু গুরুকে ঠেকায় কে? তার লীলা কি শুধু ওই পাড়াটুকুর মধ্যে? গুরুর মধ্যে অভিজ্ঞতার বীজ বোনা হয়েছে কি আজকে? বীজ বোনা হয়েছে সে 13 বছর বয়সে নিউ ইয়র্কে। একটু ভালো করে বোঝার আগে বাবা মা যে তাকে কি আনন্দ থেকে বঞ্চিত করেছে, মনে হলে তাদের খুন করতে সাধ যায় ছেলের। এই কলকাতা শহরে কত লোক অসময়ে পটাপট মরছে, আর তার বাবা মা যেন একটা বেঁচে থাকার খুঁটি ধরে বসে আছে। সম্ভব হলে নিউ ইয়র্ক ছেড়ে চলে আসার জন্যই বাবা মাকে সে চরম শাস্তি দিত। আর সেখানকার মেয়েগুলো কি মেয়ে, জলজান্ত আপেল এক একখানা। ফাঁক পেলে 15, 16, 17 বছরের এই মেয়েগুলো ওকে বুকে জাপটে তুলে নিয়ে দাঁতে নিয়ে পালানোর জায়গা খুঁজতো। চুমু খেয়ে খেয়ে গালে ঠোঁটে জ্বালা ধরিয়ে দিত ঝোপঝাড়ে আড়ালে গিয়ে, ওকে বুকের উপর চেপে ধরে শুয়ে থাকতো। আরো কত কাণ্ডবাণ্ড করতো, শুনলে তোর নোলা দিয়ে জল গড়াবে। জল যেটুকু শুনতো তাতেই গড়াতো কুণালের। হ্যাঁ, এই ডায়েরিটার কথা 3 বছর আগে টেবিলের ওপর গুরু ওটা ছুড়ে দিতেই বুকের ভেতরটা চচ্চর করে উঠেছিল কুণালের। ওর ততক্ষণে কেমন যেন বদ্ধ ধারণা দেবার আগে ওই কালো ডায়েরি চকচকে বোর্ডের অন্তত গোটা আসতে চুমু খেয়েছে মেয়েটা। সেই তাপ ওতে এখনো লেগে আছে। তখনই বলে বসেছিল, গুরু এই ডায়েরিটা আমাকে দেবে, ওটা দিয়ে তুই কি করবি? কি বললে গুরু? খুশি হবে আর উদার হবে কুণালের ততদিনে ভালোই জানা। জবাব দিয়েছিল বাজে বাজে বুকের উপর রাখবো আর চুমু খাবো। আমি আর এর থেকে বেশি কি পাবো বলো? শুনে গুরু হেসে সারা, হাসি আর থামতেই চায় না। শেষে বলেছে, আমার শিষ্য হয়ে তুই এরকম আনপ্র্যাকটিক্যাল সেলফ স্যাটিসফ্যাকশন আরে কল্পনার ভক্ত কবিদের জন্য, স্পাইনলেস ছেলেদের জন্য? আমার শিষ্য হবে মোস্ট রেকলেস প্র্যাকটিক্যাল, স্বাদ গেলে হাতে হাতে আদায়। এই যে ডায়েরি দিয়ে গেল, এর উপরে আমি বিরক্ত কেন? স্বাদ আছে, সাহস নেই। আরে বাপু, রেখে টেকে সব দিক বজায় রেখে কতটুকু পাবে? ভিতরে বান যখন ডেকেছে সব দিক তছনছ করে দিয়ে ছোট না? তবে তো থ্রিল, তবে তো এক্সাইটমেন্ট, তবে তো লাইফ। ডায়েরিটা তারপর ওর দিকে ঠেলে দিয়েছে, যা নিয়ে যা, দুধের স্বাদ ঘোলে মেটা। তারপরে মাথায় একটা উদার প্ল্যান এসে গেছিল। তোকেও ছিটেফোঁটা প্র্যাকটিক্যাল আনন্দ দেওয়ার ব্যবস্থা করছি। তোর জন্য একটা টিকিট কেটে রাখবো, আর মেয়েটাকে যা বলার বলে রাখবো, 6টায় শো, তুই ঠিক সময় মেট্রোয় থাকিস। 3 বছর আগেই ডায়েরি হাতে করে বাতাস সাঁতরে নিজের ঘরে ফিরে দরজা বন্ধ করে দিচ্ছিল। ব্যান্ডোদা যতই মুখ বাঁকা ছেলে মানুষ ভাবুক ওকে,
এটুকুতেই যে এত থ্রিল, এত উত্তেজনা, এ কি ভেবেছিল? বয়স তো তখন সবে 20। বিয়ে ফেল করে আর পড়া ছেড়ে সবে গুরুর যোগ্য শিষ্য হয়েছে। তার আগে যেটুকু উত্তেজনার দিন গেছে তার বেশিরভাগ কাল্পনিক, গুরুর চেলাগিরি করে আর তার ভোগ কল্পনা করে যেটুকু আনন্দ। কিন্তু এই ডায়েরিটা বা ডায়েরিতে মেয়েটার স্পর্শ তো আর কল্পনা নয়। ফেরার আগে ওই মেয়ে যে ডায়েরির মলাটে গোটা কত চুমু খেয়ে নিয়েছে, তাও কল্পনা করে স্বীকার করতে রাজি নয় কুণাল। কল্পনা বলে স্বীকার করতে রাজি নয় কুণাল। ঘরে এসে ওই ডায়েরির মলাটে গাদা গাদা চুমু খেয়ে বারবার ওটা বুকে চেপে ধরে বেশ একটু নতুন থ্রিল আর উত্তেজনা উপভোগ করেছে। কিন্তু সিনেমা হলে আরো থ্রিলের জন্য অপেক্ষা করছে, সেটা ভাবতে গিয়েই শিরায় শিরায় রক্ত গরম। ওর জন্য ব্যান্ডোদার টিকিট তো কেটে রাখবে, কিন্তু মেয়েটাকে আবার কি বলে রাখবে? মেয়ে পাশে বসে ছবি যে দেখেনি এমন নয়, আর তখন খুব সঙ্গোপনে আর অন্যমনস্কের মতো একবার হাত ছেগিয়েছে, হাঁটুতে হাঁটু লাগিয়েছে, তখনই আবার অপ্রস্তুত ভদ্রলোকের মতো গুটিয়ে বসেছে। একবার তো চিত্তির বার কয়েক করার পর হাফ টাইমে আলো জ্বলতে দেখে মায়ের বয়সী একজন বিকেলে আধ ঘন্টা আগেই মেট্রোর সামনে অপেক্ষা করছিল, আর সব থেকে সস্তার সবচেয়ে কড়া সিগারেট টেনে সময় পার করছিল। ঠিক সময় ধরে ব্যান্ডেদা আর সেই মেয়ে হাত ধরাধরি করে হাজির। ও সামনে আসতে ব্যান্ডোদা, কুণাল অনেক সময় গুরু ছেড়ে ব্যান্ডোদা বলে, কারণ ওই ডাকের মধ্যে একটা নতুন চমক আছে, অন্তত তখন ছিল। পরিচয় করিয়ে দিল, বলল, এই আমার সেই কচি কাঁচা লাজুক শিষ্য কুণাল বোস। তুমি আসছো? তাই লাজুক তো আসতেই চায় না। সঙ্গে সঙ্গে এক চোখ একটু ছোট করে মেয়েটাকে গুরু একটু ইশারা করলো। ভব্যতার খাতিরে সেই মেয়ে কুণালের দিকে ফিরে একটু মাথা নাড়ল, আর ঠোঁটের কোণে হাসলো, আর চোখের কোণে ভালো করে দেখে নিল। গুরুর কি কারসাজি ঠাউর করতে না পারার ফলে কুণাল মুখে একটু লাজুক লাজুক ভাব টানাই বুদ্ধিমানের কাজ ভাবলো। কিন্তু বুকের ভেতরটা সত্যিই তখন একটা বাস্তব থ্রিলের তৃষ্ণায় ধকধক করছিল। সেই মেয়ের উঁচু বুক আর টসটসে ঠোঁট দুটো শুকনো ডায়েরি নয়, তার থেকে ঢের ঢের নরম গরম বাস্তব। একেবারে সারির শেষের 3টে সিটে তারা তিনজন, প্রথমে গুরু, মাঝে মেয়েটা, শেষে কুণাল। কুণালের পরে সেই রোতে আর সিট নেই। আলো নিভলো, ছবি শুরু হলো। মেয়ে পুরুষের মাখামাখি লপটালপটি হিন্দি ছবি, শুরু থেকে ঢলাঢলি। ছবি দেখবে কি, খানিক বাদে কুণালের সর্বাঙ্গে কাঁটা। মেয়েটার হাঁটু আর হাঁটুর ওপরের খানিকটা কুণালের একদিকের সঙ্গে ক্রমে সেটে যেতে লাগলো, আর কাঁধের ওপরের দিকটা ওর কাঁধের সঙ্গে একটা চাপাচাপি খেলা শুরু করে দিল। মাঝে মাঝে অন্ধকারেই আবার ঘুরে তাকায়, কুণালের গালে গরম নিঃশ্বাসের ছ্যাঁকা লাগে। হাফ টাইমের আলো জ্বলতেই মেয়ে আবার শান্তশিষ্ট, মাঝে ভব্য রকমের ফারাক। একবার গুরুর কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলছে কিছু, আর কুঁই করে হাসছে। গুরুর তাকানো দেখে মনে হয় মজাটা ওকে, অর্থাৎ কুণালকে নিয়ে। রোগা পটকা কুণালের ভেতরে যে তখন মদমত্ত দামাল হাতি দাপাদাপি করে বেড়াচ্ছে, সে যদি ওই মেয়ে জানতো। আবার ছবি শুরু হতেই একই কাণ্ড শুরু হলো। কুণালের শরীরের কণায় কণায় এবারে ডবল সাড়া দেবার ইচ্ছে, কিন্তু বুঝে নিয়েছে তাহলে মজা মাটি ওকে লাজুক ছেলের ভূমিকা নিতে হবে। খানিক এরকম চলার পর মেয়েটা একটা আলতো হাত ওর হাতের ওপর এসে পড়লো, পড়ার পর পড়েই থাকলো। তারপর উঠলো যখন, কুণালের হাতখানা শুদ্ধ নিয়ে উঠলো। ওর হাতটা গরম হাতে ধরে চেয়ারের হাতলের তলা দিয়ে টেনে নিজের কোলের ওপর ফেললো। তারপর ওই হাত কোলের ওপর রেখে আর গরম হাতের আঙ্গুলে আঙ্গুলে খেলা চললো। ছবি শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে ঠোঁটের কোণে তেমনি হেসে আর চোখের কোণে তেমনি করে চেয়ে মেয়েটি জিজ্ঞাসা করেছিল, ছবি কেমন লাগলো কুণাল বাবু? নিরীহ লাজুক মুখ করে কুণাল জবাব দিয়েছে, ছবি আর দেখতেলেন কই, চারুমুখী দু চোখ কপালে। আমি আবার কি করলুম? গুরু হেসে উঠেছিল, বলেছিল, সম্পর্কটা যখন বৌদি হতে চলেছে, মৌকাপে তুমি একটু বাড়লে অন্যায় হতো না হাদা কোথাকার। আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবে। আমি দ্বিতীয় পর্বে প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেবো। যারা প্রথম পর্বটা দেখবেন না, তারা দ্বিতীয় পর্বটা পড়তে যাবে, তার আগে প্রথম পর্বটা পড়ে নেবেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো।